সুতরাং সালামের জবাবটি মোহাব্বতের সাথে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. القرآن الحكيم سورة نمبر 4 سورة النساء آیت نمبر 124. وقال النبي صلى الله عليه وسلم في حديثه مبارك: 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون. الحديث. এ আবার কেমন যুগ
আইল রে ঈমানকে খাইল এ আবার কেমন যুগ আইল যুবক যুবতীর মোবাইলে যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো এ আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল এ আবার কেমন যুগ আইল রং নম্বরে ফোন করিল রিসিভ করিল মেয়ে রং নম্বরে ফোন করিল রিসিভ করিল মেয়ে প্রথম লগ্নে প্রেম কাহিনী ওঠালো জমিয়ে আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকেই পুরাইল এ আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল এ আবার কেমন যুগ আইল নারী গেল সিনেমা হলটে ফিল্ম দেখিবে তাই সঙ্গে আছেন কাকা তো ভাই আর আছে দোলা ভাই নারী গেল সিনেমা হলটে ফিল্ম দেখিবে তাই সঙ্গে আছে চাচারা ভাই আর আছে বোনাই আর রাত 12টায় ফিল্ম দেখে বাড়ি ফিরে আইল এ আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল এ আবার কেমন যুগ আইল বিড়ি বাঁধিলে মোবাইল চলে নয়তো লাগে না মন বিড়ি বাঁধিলে মোবাইল চলে নয়তো লাগে না মন একটি গানে মন মাতালো ইঞ্জিল পুক পুক গান আর সবাই মিলে হাসি দিল সবাই মিলে হাসি দিল জমিনে লোটাইল এ আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল এ আবার কেমন যুগ আইল এমন একটি অ্যালবাম এসে মনকে মাতায় এমন একটি অ্যালবাম এসে মনকে মাতায় এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয় আর গোলাপি রঙের শাড়ি উড়ায়া
গোলাপি রঙের শাড়ি উড়ায়ে যুবকদের মাতাইল, এ আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেলো, এ আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। সুযোগ্য চলমান সভার সভাপতি মহাশয়, সম্মানিত মঞ্চের আমন্ত্রিত উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ইসলাম দরদি রসুলের প্রেমিক মুসলিম ভাইরা আমার, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা লজ্জাবতী পর্দা নশীনা মা ও আপারা, আমি আপনাদের সকলকে জানাই হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ। সর্বপ্রথমেই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের ধারাবাহিকতাভাবে এক মাস পূর্ণতাভাবে শ্যাম পালন করার তৌফিক এনায়েত করেছেন। সেই সাথে পবিত্র এই মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা আমাদের হৃদয় থেকে উচ্চ আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি জামানার শেষ অধিনায়ক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিজ্ঞান জগতের মহাপণ্ডিত, হিদায়ত জগতের জ্বলন্ত ভাস্কর, লাস্ট অব দি প্রফেট, নবী মক্কি, নবী মদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। সুপ্রিয় মুসলিম ভাইরা আমার, এই গ্রামটার নাম কি উত্তর দেবেন? কাম্বিরা গ্রামের নাম। রাত্রি প্রায় 9টা প্লাস, অথচ মানুষ নাই। কার সামনে বক্তব্য দেব বলেন? যে লোকগুলি মসজিদ ভর্তি নামাজ পড়লো, ওই লোকগুলো কোথায় গেল? অন্তত পক্ষে যদি ওই লোকটি এসে সামনে বসতো, তাহলে একটা টপিক নিয়ে, একটা বিষয় নিয়ে আলোচনা করার সুবিধা হতো। আমি নিশ্চয়ই ঝাড়খণ্ড থেকে এসেছি এই কাম্বিরা গ্রামের মানুষকে কোনো একটা সাবজেক্ট বুঝাতে, একটা টপিক নিয়ে আলোচনা করতে। আর আমার বক্তব্য আপনারা জানেন, আমি নতুন বক্তা নয়, প্রায় 20 বছর ধরে রানিং চলছি এ লাইনে। আমার নিজস্ব একটা চ্যানেল আছে যার নাম
জৈনুল আবেদিন পাকুর সার্চ করবেন, সব হর 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 করে চলে আসবে। সুতরাং বিনা টপিকে আমি আলোচনা কোথাও করিনি, আজকেও করব না ইনশাআল্লাহ। যাক, আস্তে আস্তে হয়তো মানুষ আসবে, তবে আমার লাইফে এটা প্রথম যে রাত্রি 9টার পরেও মানুষ নাই। এই গ্রামটার নাম মনে থাকবে আমার, গাম্বিরা গ্রাম, তাই না? চলুন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যে করেন। কালকের বৃষ্টির আকাশ, যে আকাশে যে খেলা খেললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ ভাবতে পেরেছিলেন যে আজকে জলসা হবে? ভাবা গেছিল? যায়নি। আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। সুতরাং আজকের যে টপিক, আজকের যে বিষয়, সে বিষয়টির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোকে যেমন কর্ম তেমন ফল। কথাটা বুঝে এসেছে? আজকের হেডলাইন হচ্ছে যেমন কর্ম তেমন ফল, দলিল থাকবে আল কোরআন ও হাদিস। সেই সাথে আমার মাথায় আরও একটা বোঝ আছে, আপনাদের পকেটে হাত ভরার দায়িত্ব আছে। ওটা লাস্টে, আগে সাবজেক্ট পূর্ণ করব, তারপরে ইনশাআল্লাহ মসজিদের কাজ অনেক বাকি আছে। আমি মাগরিব থেকে এসে উপস্থিত হয়ে আছি, সব কিছু দেখলাম মাশাআল্লাহ। জানি না হয়তো জলসার জন্য এত মুসল্লি মসজিদে হলো, অন্যদিন কত হয় জানি না। 3 কাতার 4 কাতার দেখলাম মাগরিব থেকে, তো জলসার জন্য প্লাস কিছু হতে পারে। তারপরেও দেখলাম গাম্বিরা গ্রামের মানুষেরা নামাজ পড়ে, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা বেনামাজি নাকি? আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার ও আব্বাজানেরা আমার, মানুষ যদি সামনে না থাকে, জনসমুদ্রে বক্তব্য দেনেওয়ালা মানুষ আমরা। সুতরাং সামনে যে আপনারা কজন বসে আছেন, মনে হয় না যে এখানে মানুষ বসে আছেন, ফাঁকা ফাঁকা লাগতেছে। জি আমার ভাইয়েরা, তারপরেও বললাম যে আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, হয়তো আমার নসিবে এটাই ছিল। জি চলুন, আমার সাবজেক্টের আগে আপনাদের মনটা ফ্রি করার জন্য একটা অ্যাডিশনাল গল্প দেব, যে গল্পটা হাদিসেও নাই, কোরআনেও নাই, এটা অ্যাডিশনাল গল্প। বদরুদ্দোজা নদভীর বক্তব্য আপনারা শুনেছেন, তার কোনো একটা গজলের বই লেখা আছে, নিশ্চয় কত কবিতায় জ্ঞানের কথা আছে। আবু তাহির বর্ধমানী সাহেবের বিভিন্ন অনেক কিতাব লেখা আছে, তার মধ্যে একটা বইয়ের নাম আছে গল্পের মাধ্যমে জ্ঞান। জি আমার ভাইয়েরা, যে গল্পটা দিতে যাচ্ছি আপনাকে, সেটা হলো এক গরিবের ছেলে, বাবা বহু কষ্ট করে, ভালো করে শুনবেন, মেমোরিতে ভরে নেবেন, মরার আগে কাজ দেবে ইনশাআল্লাহ। গল্পটির নাম হচ্ছে টেকনিক্যাল নলেজ। নাম কি বললাম? উত্তর দিন। টেকনিক্যাল নলেজ, আউট জ্ঞান। তো ভাইরা আমার, বাবা যে একটা ছেলেকে MBBS করবে, মাস্টার করবে, স্যার করবে, টিচার করবে, মৌলভী সাহেব করবে, হাফেজ করবে, কারি করবে, তো বাবার যে কত পরিশ্রম বুঝে কে? ছেলের বাবা। তো একটা গরিবের ছেলে বহু কষ্ট করে বিএড দেওয়ালো। 10 বছর আগে বিএড কমপ্লিট থাকলে চাকরির একটা আশা ছিল, 100% আশা। এখন বিএড দিলেও চাকরির আশা নাই। তো গরিবের ছেলেটা বড্ড কষ্ট করে, বাবা কষ্ট করে ছেলেকে বিএড দেওয়ালো, চাকরি ভাগ্য সাথ দিল না, অর্থাৎ চাকরি হলো না। ছেলেটা কিন্তু বাবার বড় ছেলে। আমার ভাইয়েরা, গল্পটা খুব মন, ধ্যান, জ্ঞান ও বোধকে এক জায়গা করে শুনবেন। শেষ পর্যন্ত ছেলেটা রাত্রিবেলায় ঘুমিয়ে চিন্তা করছে, আল্লাহ আমার বাবার বয়স 60+, 60 বছরের বুড়ো বাবা,
এত কষ্ট করে আমারে বিএড দেওয়ালেন, চাকরি তো হলোই না। এখন এই বয়সে বাবা কিসের আশা করে ছেলের কাছে ভাই? ইনকামের আশা করে। তো যে সময়ে ইনকামের আশা করবেন বাবা, সে সময় আমি বাড়িতে বসা, সুতরাং সংসারটা চলে কেমনে? অতএব ও রাত্রে শুয়ে শুয়ে নিজেকে টেকনিক্যাল নলেজ আউট জ্ঞান সঞ্চয় করলো। কি করলো? সকালবেলায় একদম আপনাদের যেটা এই রোড, এই মেন রোডের ধারে একটা ব্যাগ ঘাড়ে নিয়ে লতা পাতাগুলো ছিঁড়ে আর কাগজে পুড়িয়া করে। পুড়িয়া বুঝেন ভাই? উত্তর লাগবে আমার সাথে। পুড়িয়া বুঝেন তো? আপনার ছেলে চানা কিনতে গেল দোকানে, মুদিখানা দোকানে, ভাই 2 টাকার চানা দেন, তো চানাটাকে যে কাগজে মুড়ি দিল, এটাকে আমাদের ঝাড়খণ্ডের ভাষায় পুড়িয়ে বলি। আপনারা বুঝেন তো? আমার ভাইয়েরা সে প্যাক করতে লাগলো ছোট ছোট করে। আর আমাদের পার্শ্ববর্তী শহর একটা, যার নাম ধুলিয়ান, এই ধুলিয়ানে গরুহাট শুক্রবারে হয়। এটা আপনাদের জানা আছে? একটু সাড়া দেন। জি, শুক্রবারে হয়। তো শুক্রবার যখন 10টার সময় হাট রমদম শুরু হতে যাচ্ছে, ওই সময়তে ছেলেটা ওই ব্যাগটা নিয়ে একটা গোল করে দাগ দিয়ে দাগের মিডিলে অর্থাৎ মধ্যেখানে বসে আছে। আর ওই লোকগুলোর সামনে এলান করছে, ও জোরে জোরে বলছে, ভাইজান গরু লেনদেন পরে করবেন, এই দিকে ধ্যান দেন। আমি একজন গরিবের সন্তান, রাত্রে বেলায় শুয়েছিলাম, স্বপ্ন যোগে দেখলাম আমারে আল্লাহ বলতেছেন, ওরে গরিবের পোলা, তোর তো ভাগ্য সাথ দিল না চাকরির, অতএব তুমি কিছু টেকনিক্যাল নলেজে পয়সা ইনকাম করো। বাবা বুড়ো, অতএব আমি রাত্রিবেলায় স্বপ্নে যোগে দেখলাম আমারে আল্লাহ বলছেন, ওরে বদরুল, তুমি মানুষের কিছু সেবা করো। স্বপ্ন দেখলাম ভাই, আল্লাহ আমাকে বলছেন যেন যে তুমি মানুষের কিছু সেবা করো, যদি আল্লাহর দয়া হয় তো চাকরি হয়ে যেতে পারে। আগে বলেছি এটা হাদিস ও কোরআন মনে করবেন না আমার ভাই ও আব্বাজান। তো বলছে, ভাই আমার ব্যাগে এক ব্যাগ ভর্তি রয়েছে ওষুধ গাছামো, যদি একটা প্যাকেট নেন দাম মাত্র 10 টাকা, আর এতে 1000টা পুড়িয়া আছে। আল্লাহকে বিশ্বাস করে যদি 10 টাকা দিয়ে এই ওষুধখানা কিনে নেন, তাহলে 10 টাকার বিনিময়ে 3খানা অফার পাবে। কটা বললাম ভাই? কথা বলেন না জি, আপনারা এমনভাবে কথা বলেন যেন বাংলায় বুঝেন না। জি আমার ভাইয়েরা, তো 3টা অফার 10 টাকায় কেউ ছাড়বে জি ভাই? ছাড়বে? 10 টাকায় যদি 3খানা কেউ অফার দেয় তো কেউ ছাড়বে কি? ছাড়বে না। তো বলছে, ভাই কি কি অফারগুলো শোনেন, যদি শোনে নেন মাল পরে নেবেন। যদি অফারগুলো শোনেন তাহলে মন না চাইলেও 10টা টাকা দিয়ে আমার মালটা অবশ্যই খরিদ করে নেবেন। বলে বলুন। বলে প্রথম নম্বর অফার হলো, এই গাছটি সকালবেলায় ফজরের নামাজ পড়ে এসে খালি পেটে অর্ধেকটা খাবে বিসমিল্লাহ বলে,
আর এশারের নামাজ পড়ে যাবে, সবার আগে বিসমিল্লাহ বলে অর্ধেকটা খাবে। সকালে খেলেন অর্ধেক, আর রাত্রে খেলেন অর্ধেক, শুয়ে গেলেন। তিনখানা অফারের মধ্যে একখানা অফার হলো, যদি আল্লাহকে স্মরণ করে এই ওষুধখানা ভক্ষণ করেন, সেবন করেন, খান, তাহলে জিন্দেগিতে আপনার বাড়িতে ডাকাতি হবে না। আচ্ছা, আপনারা এখানে বসে আছেন আর বাড়িতে ডাকাতি হয়ে যাক, এটা কেউ চাইছে? কথা বলে না জি, কেউ কি চাইছেন এ কথা? কেউ চায় না। তো অফার নাম্বার 1, যদি ওষুধটা সেবন করা যায় তো বাড়িতে ডাকাতি হবে না। তাহলে অফারটা খারাপ না ভালো? উত্তর দেন। ভালো। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার অফার হলো, যদি এই ওষুধটি বিশ্বাসের সাথে সেবন করেন, খান, তাহলে আপনাকে জিন্দেগিতে আপনার পিছনে, আপনার পাশে, আপনার শরীরে কোনোদিন কুকুর ঘেঁষবে না। 10 হাত দূর থেকে আগেই পালাবে আপনারে দেখে। অফারটা খারাপ না ভালো? আপনারা গুনে যান, খালি আমি বলে যাই জি। নাম্বার 3, যদি আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহ বলে এই ওষুধটি সেবন করেন, তাহলে জিন্দেগিতে আর কোনো দিন বুড়াবে না। কেউ বুড়াতে চাই সরকারজি? 80 বছরের বুড়ারাও কলম দিছে কি তাই না? তার মানে মানুষ চাই না বুড়াতে, তাড়াতাড়ি মরতে চাই না। তাহলে এই হচ্ছে 3খানা অফার। খুব লম্বা করবো না, কারণ অনেক দায়িত্ব আমার উপরে আছে আমার ভাইয়েরা। তাহলে চলুন, এই 3খানা অফার ছাড়া যাবে না। যেমনই 3খানা অফারের কথা বর্ণনা করা হয়েছে, গরু কিনা ছেড়ে দিয়ে বলছে ও আমাকে একটা দিন, ও আমাকে একটা দিন, আমাকে একটা দিন করতে করতে আধা ঘন্টার মধ্যে 1000 পুড়িয়া ব্যাগ থেকে ডিলেট, ব্যাগ এখন এমটি, ফাঁকা। তাহলে বলেন, যদি একটা পুড়িয়ার দাম 10 টাকা হয়, আর যদি ব্যাগে 1000 পুড়িয়া ছিল, ইনকাম কত হলো? কত হিসাব দিন আপনাকে? এটা যোগফল জি, যোগটা করেন দেখি। আর তো স্কুলে যেতে পারবেন না। 10,000 টাকা। তাহলে একটু টেকনিক্যাল নলেজ লাগাতে গিয়ে আধা ঘন্টার মধ্যে 10,000 টাকা ইনকাম হয়ে গেল। আমার ভাইয়েরা, কি ব্যাপার জি? জায়গা বড় হচ্ছে না কেমন কি? ও মাশাআল্লাহ, আমি তো ভাবছিলাম যে গ্রামে মানুষ নাই মনে হয়। জি, আল্লাহর রহমত। আল্লাহ বলছেন ধৈর্য ধরো, সবুর করো। বক্তা সাহেব, আপনি তো এখানে নতুন এসেছেন, অধৈর্য হওয়ার কিছু নাই ইনশাআল্লাহ। কি গ্রামটার নাম? গাম্ভীরা গ্রামের মানুষেরা জলসা শুনতে ভালোবাসে। জলসার এখানে যৌবন আসেনি। প্রত্যেকটা মানুষের যৌবন আছে, জলসার একটা যৌবন আছে। তো যৌবনের সময়টা আসুক, দেখেন কত মানুষ আসছে। জি আমার ভাইরাও, আব্বাজানের আমার, কাজটা হাল্লা না করে, গ্যাঞ্জাম না করে, খুব হ্যাঁ আচ্ছা, যে ভাইয়েরা রাস্তার ওপরে বসে আছেন, কমিটি সাহেবরা পাগলা না আপনারা পাগলা আমি বুঝতে পারি না। এত সুন্দর করে আপনাদের বসার জন্য এত সুন্দর করে ব্যবস্থা, এত খরচ করে ব্যবস্থা করেছে, আর আপনি জায়গা ছেড়ে দিয়ে রোডের উপরে শীতে বসতে গেছেন কেন? হাজি ভাই বুঝে আসে না তো দয়া করে বলবো, মেহেরবানি করে বলবো, আপনার ভাই হিসেবে বলবো, আপনাদের গ্রামের নতুন বক্তা হিসেবে বলবো যে আপনারা একটু একটু করে মেহেরবানি করে একটা আলেমের কথা শুনলে আল্লাহ খুশি হয়। আসেন ভাই। ও ভাইরা, একবার বহু দেখতেছেন নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, এদিকে সামনে আসেন। আর যদি মন না হয় যে এই মৌলভী সাহেব ভালো লাগতো, বাড়ি চলে যান। বসে আছেন কেন? মেলায় ঘুরেন গা, জিলাপি খান গা। জি আমার ভাইয়েরা, মা বোন, আপনাদের জলসা কম করবেন, আপনাদের জলসার আওয়াজ বেশি আসছে।
অতএব একটু সমস্যা আছে, আপনাদের জন্য সুব্যবস্থা করা হচ্ছে, জায়গাটা বড় করা হচ্ছে। ধন্যবাদ আপনাদের উপস্থিতি দেখে। বলছিলাম তো আমার ভাইয়েরা, এর নাম হচ্ছে টেকনিক্যাল নলেজ। একটু টেকনিক্যাল নলেজ দিতে গিয়ে আধা ঘন্টার মধ্যে 10,000 টাকা ইনকাম হয়ে গেল। বর্তমান 2026 সালে যদি এই মতো আমাদের টেকনিক্যাল নলেজ না থাকে, তাহলে কোন জায়গায় যে ভারতের মুসলমান গিয়ে পড়বে তা নিজেও জানে না। তার এক নম্বর দৃষ্টান্ত হচ্ছে SIR। লাইনে দাঁড়াল ছিলেন তো, মনে আছে না? নাই SIR। আমি ঐতিহাসিক বক্তা নাই, তবে পাশাপাশি মনে রাখবেন। জি আমার ভাইয়েরা, SIR তার দৃষ্টান্তমূলক। ওই বিষয়ে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন। ভাইয়েরা আমার ও আব্বাজানেরা আমার, তাহলে টেকনিক্যাল নলেজ দিয়ে এই ভারতের মাটিতে বসবাস করতে হবে, নইলে ওই যে স্লোগান আছে, ভারতকে আমরা হিন্দুস্তান বানিয়ে ছাড়ব, কোনো মুসলিম দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবওয়ালা, লুঙ্গিওয়ালা থাকবে না। অতএব এই নলেজটার কথা মনে রাখবেন আমার ভাইয়েরা ও আব্বাজানেরা আমার। এইবারে চলুন আমি ডাইরেক্টলি দ্রুত গতিতে আমার বিষয়ের দিকে আমি ফিরে যাচ্ছি। প্যান্ডেলের কাজটা ভাই একটু তাড়াতাড়ি করেন আর হাল্লাটা কম করবেন। কাকে বলবো? প্যান্ডেলওয়ালা ভাই আপনি আছেন বা কানে আওয়াজ যাচ্ছে আপনার যে আর দুখানা ত্রিপল লাগবে? মেয়েদের এদিকে জায়গা শর্ট হয়ে গেছে, একবারে সংকীর্ণ হয়ে গেছে তাদের উপস্থিতিতে। অতএব হ্যাঁ, আপনারা প্যান্ডেলওয়ালাকে বলবো যে খুব দ্রুত গতিতে আপনি আর 2খানা তিরপলের ব্যবস্থা করুন। জি, এই গাম্ভীরা গ্রামের লোকেরা এখন গম্ভীর্য শুরু করেছে, দেখ আমরা জলসা শুনতে পারি কিনা। জি, অতএব প্যান্ডেলওয়ালাকে বলবো যে আপনি দেরি না করে খুব তাড়াতাড়ি আসুন 2খানা তিরপল নিয়ে। মা বোনদের বসার জায়গা ছোট হয়ে গেছে, আপনাদের দোষ নয়, আমাদেরও দোষ নয়, আমরা ভাবতে পারিনি এতগুলো মেয়ে ছেলে এখানে আসবে। জি, অতএব ভাই তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করুন। আর যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন রোডের ওপরে, মেহরবানি করে বলবো যে আপনারা সামনে আসেন, মানে জায়গাটা না ভরলে আমার অন্তর ভরে না। জি ভাই, মনে হচ্ছে মানুষই বসে নাই। জি, অতএব আপনারা আসুন। চলুন ভাই, আমার বিষয়টা হেডলাইনটা মনে আছে তো? আমার হেডলাইনটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল। আপনি ভালো কাজ করবেন, ভালো কিছু আশা করবেন। মন্দ কাজের আমার বিষয় নয়, আমার বিষয় হচ্ছে ভালো কাজের যেমন কর্ম তেমন ফল। আমার বিষয় আলোচনা হবে ভালো কাজের ভালো ফল। তাহলে প্রথম নম্বর আপনাকে কর্মটার কথা বলি, যে কি কর্ম করলে ফল কি পাওয়া যাবে, ভালো কিছু করলে আল্লাহ পাক আমাদেরকে কি দেবেন, এই আশা নিয়েই তো আমরা এই জালসা মাহফিলে বসে আছি ভাই, অন্য কোনো আশা নাই। প্রথম নম্বর ইতিহাস আপনাকে শোনাবো মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে। যেই কোরআনুল করিম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন থেকে আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে আরবের মাটিতে এই কোরআনকে নিয়ে প্রতিবাদ শুরু হয়েছিল। আপনারা জানেন এই কোরআনকে আল্লাহর জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য, সরিয়ে দেওয়ার জন্য, আল্লাহ পাকের জমিন থেকে কোরআনকে মুছে দেওয়ার জন্য বাগদাদের মাটিতে আলেম ও জালিমদের একটি সভা হয়। কথাটা মনে রাখবেন, আলিম ও জালিমদের একটা সভা হয়েছিল, যেমন আজ গাম্ভীরায় একটা সভা চলছে। ভালো করে শুনবেন ভাইয়েরা আমার। এক সাইডে আলেমে দ্বীনের প্যান্ডেল, অপর সাইডে জালিমদের প্যান্ডেল। জালিমরা প্রশ্ন করেন, আলিমরা জবাব দেন, আর আলিমরা প্রশ্ন করলে জালিমরা ক্ষান্ত হয়ে যায়, কারণ তাদের তো পুঁজি নাই, লাফাবে কোত্থেকে। কথা বুঝলেন আমার ভাইয়েরা?
এই বাগদাদের জালিমরা দেখলো যে যতগুলি কিছু করছে মুসলমানরা, সমস্ত কিছু মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে। সুতরাং না রহেগা বাস না বাজেগা বাঁশুরি, থাকবে না বাঁশের ঝাড়, বাজবে না কোনো আওয়াজ। অতএব কোরআনকে বাগদাদের মাটি থেকে তুলে দাও, মুসলমানদের লাফনি শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাই জালিমরা আলেমদেরকে প্রশ্ন করলেন যে আলেমে দিন, আমরা বাগদাদের মাটি থেকে সমস্ত কোরআনকে সংগ্রহ করে আপনাদের সামনে কোরআনের ওপরে কোরআন, কোরআনের ওপরে কোরআন, কোরআনের ওপরে কোরআনকে রেখে আপনাদের সামনে পেট্রোল দিয়ে, তাতে গ্যাস দিয়ে, আগুন দিয়ে অথবা দেশলাইয়ের কাঠি দিয়ে কোরআনকে জ্বালিয়ে শেষ করে দিতে চাই। আলিম, তোমরা কি রাজি আছো? আলেমরা সেদিন নির্বিঘ্নে বলেছিলেন, আমরা রাজি আছি, রাজি আছি। এবার আপনারা হয়তো মনে মনে বলছেন যে কোন আলেম ছিল রাজি? কোরআনকে পুড়িয়ে দিতে চাইছে অথচ রাজি আছে। গাম্ভীরায় কোরআনে কেউ আগুন লাগিয়ে দেবো আর বুকের বাতি হিলিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? ভাইরা আমার, ওই আলিমরা আমার মতো আপনার মতো মূর্খ আলিম ছিলেন না। ওনারা যে বললেন যে আমরা রাজি আছি, এতে রহস্য লুকায়ে আছে। রহস্য লুকায়ে আছে। রহস্যটা একটু পরে প্রকাশ পাচ্ছে, শুনুন। আমার ভাইয়েরা ও আব্বাজানেরা আমার, আলিমদের সামনে গোটা বাগদাদের মাটি থেকে কোরআনকে এক জায়গায় একত্রিত করা হলো। এক জায়গায় একত্রিত করার পর যখন তাতে পেট্রোল দেওয়া হলো, তারপরেও আলেমে দিন ক্ষান্ত আছেন। এখন শুধু বাকি আছে দেশলাইয়ের কাঠি মারতে। যখন দেশলাইয়ের কাঠি মারতে যাবে, এহেন অবস্থায় একজন স্টেজের সভাপতি মহাশয় দাঁড়িয়ে বলছেন, কই আব্দুর রহমান, 12 বছরের একজন কোরআনের হাফিজে কোরআন, বয়স মাত্র 12 ইয়ার্স, 12 বছর। এই 12 বৎসরের ছেলের কোরআন মুখস্থ আছে, হাফিজে কোরআন। আমার ভারত ও আমার আব্বাজানিরা, গম্ভীরার মাটিতে আজকে জ্বলন্ত ইতিহাস বলে যাচ্ছি। আমি মাওলানা জয়নাল আবেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামনে রেখে আলোচনা করি। মিথ্যার কোনো আশ্রয় আমার কাছে নাই। যখন জালিমরা এইভাবে অঙ্গীকার করলো আমরা কোরআনে আগুন লাগাইয়া দিতে চাই, ওই একজন সভাপতি 12 বছরের সন্তানকে বলল, আব্দুর রহমান, তুমি এসো বাবা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আগুন লাগাতে চাই এই জালিমের দলেরা। সুতরাং তুমি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কি সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস, কোরআনের 1 নম্বর সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, আর 114 নম্বর সূরা হচ্ছে সূরাতুন নাস। আমার ভাইয়েরা ও আব্বাসানেরা আমার, শেষ পর্যন্ত তিনি বললেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তুমি মুখস্থ পাঠ করে শোনায়া দাও। আমার ভাইয়েরা ও আব্বাজানেরা, শেষ পর্যন্ত ছেলেটা 1 ঘন্টার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম খানা সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়ে শোনায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন বলুন, যে জালিমরা বলেছিল কোরআনকে বাগদাদের মাটি থেকে উৎখাতিত করতে চায়, তাদের মাথায় হাত পড়ে গেল। আরে কোরআনকে পুড়িয়ে তো লাভ হবে না, তার কারণ
কোরআন, গোটা কোরআনটি মুসলমানদের সিনায় লিখিত আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত ওরা বলল কোরআনকে এইভাবে মুছা যাবে না, কোরআনকে এইভাবে শেষ করা যাবে না। যদি কোরআনকে আল্লাহর জমিন থেকে অর্থাৎ বাগদাদের মাটি থেকে মুছতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা মুসলমান দাবি করে আমরা মুসলিম, এই মুসলমানদেরকে এক এক করে হত্যা করে দাও। সুতরাং মুসলমানদেরকে এক এক করে হত্যা করে দাও। আর এক এক করে মুসলমানদেরকে হত্যা করা না মুমকিন হ্যাঁ, এটা অসম্ভব, কোনোদিন সম্ভব হতে পারে না। নারায়ে তাকবীর। ওই ইমানি জোশ কই? আমি যে নারায়ে তাকবীর বললাম, ইমানি জোশ কই? আল্লাহু আকবার কে বললেন? না ফতুয়া আছে নারায়ে তাকবীর বললে হবে না, লিল্লাহে তাকবীর বলতে হবে। তো ওটাইলেন লিল্লাহে তাকবীর। গাম্ভীরার মাটির এমনি দম। হ্যাঁ, গাম্ভীরা যারা এখনো জালসা শুনতে আসেনি তারা তো ভাবছে মনে সে একাই চিল্লাইছে। হ্যাঁ, অতএব মুসলমান হচ্ছে সিংহের বাচ্চা। মুসলমান এক আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। মুসলিম মরা সংগ্রামী মরা, মুসলিম মরা সংগ্রামী মরা, আমরা রণবীর। এক আল্লাহ ছাড়া মানি না কাউরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইয়েরাও, আব্বা জানেন আমার, তাহলে মুসলমানদেরকে এক এক করে হত্যা করা এটা অসম্ভব, সম্ভব নয়। সেই হচ্ছে কোরআন, সেই কোরআন থেকে আপনাকে ইতিহাস দেব। এবারে আসছি আমি, যেমন কর্ম তেমন ফল। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলছেন সূরা নাম্বার 4, সূরা আন-নিসা, আয়াত নাম্বার 124। লোড করেলেন, লিখেলেন। জাইনুল আবেদিন বিনা রেফারেন্সে কথা বলে না। আরে এখানে তো বড় বড় আলেমের দিন আছেন, সব চাইতে বড় আজরাইল আমাকে ধরে আছে, ক্যামেরা বন্দি হচ্ছে। এই বক্তব্যগুলো ইউটিউবে যাবে, তামাম পৃথিবীতে ছড়াবে, বড় বড় শায়েখরা পড়বেন, দেখবেন। আপনি ভাববেন না যে এটা আদার বনে শিয়াল বাঘ বকছে। জি আমার ভাইয়েরাও, আব্বা জানেন আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যেমন কর্ম তেমন ফল। প্রমাণে আল কোরআন, সূরা নাম্বার 4, সূরা আন-নিসা, আয়াত নাম্বার 124। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আমার ভাইরা, আমি ফার্সিতে বক্তব্য দিই নাই, ইংলিশে বক্তব্য দিই নাই, আমি বাংলায়, আমাদের ল্যাঙ্গুয়েজ বাঙালি, বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছি। একটা একটা করে বুঝে যান। মহান আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর জমিনে যে বা যারা, অর্থাৎ নারী এবং পুরুষ, আল্লাহর ভাষায় জাকার বলা হয়েছে পুরুষকে, উনসা বলা হয়েছে নারীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে ভালো ভালো কাজগুলি করে গেল,
মিন জাকারিন আও উনসা, সে নারী হোক অথবা পুরুষ, আমার আল্লাহ ডিক্লার ঘোষণা দিলেন ওহুয়া মুমিন, তারাই হচ্ছে মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই পৃথিবীর আলেমকে আল্লাহ বলছেন মুমিন কিসে হতে পারবে? ভালো কাজ করো। আমার বিষয় কি? যেমন কর্ম তেমন ফল। আল্লাহ নিজে বলছেন ওমাই ইয়ামাল মিনাস সলিহাতি মিন জাকারিন আও উনসা ওহুয়া মুমিন। নিয়ে আসেন, কোন মুফতিকে নিয়ে আসবেন? আল্লাহ নিজে ফতোয়া দিছে। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে নারী অথবা পুরুষ ভালো কাজ করলেই আমি আল্লাহ ডিক্লার ঘোষণা দিচ্ছি ওহুয়া মুমিন, তারাই হচ্ছে মুমিন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তোমরা, আল্লাহ পাক আমি বললাম, আল্লাহ বলছেন আমি বললাম যারা ভালো কাজ করবে নারী অথবা পুরুষ তারাই মুমিন। এটা আল্লাহ খুব শর্টে বলেছেন। গভীরে গেলে অনেক সময়ের দরকার, অনেক তাফসীরের দরকার। আমার ভাই ও আব্বাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন শর্টে বলেছেন শুধু আমি তরজমা করে রেখে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা পৃথিবীর মাটিতে ভালো ভালো কাজ করেছে নারী অথবা পুরুষ, মহান আল্লাহ বলছেন ওয়া হুয়া মুমিনুন, তারাই হচ্ছে মুমিন। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এইবারে আল্লাহ বলছেন হে গম্ভীরার লোকেরা, বড় কষ্ট করে মুমিন হওয়া যায়, এমনিতে মুমিন টাইটেল পাওয়া যায় না। মুমিন হতে কত পরিশ্রম করতে হয়, কত আল্লাহওয়ালা হতে হয় মুমিনরাই বুঝে। জি, আপনি আমি মশলা মুড়ি খেয়ে মুমিন হতে পারি নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনের খাতায় যখন তোমরা নাম লিখাতে পেরেছো, ভালো ভালো কাজ করতে পেরেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদের জন্য 2খানা স্পেশালিস্ট প্রাইজ রেখেছি। বলুন আলহামদুলিল্লাহ। প্রাইজ দুটো হাদিস থেকে শোনাবো না কোরআন থেকে শোনাবো? হাদিস বললে তো আপনি বলবেন এটা জয়ীফ হাদিস বলে গেছে মৌলভী সাহেব, ওটা জাল বলে গেছে, ওটা মুরসাল বলে গেছে। কোরআন থেকে দলিল দেব যাতে করে আপনি মুরসাল বলার আপনার সাহস না থাকে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর মাটিতে যেই বা যারা নারী অথবা পুরুষ ভালো ভালো কাজগুলি করে গেছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন আমি তোমাদেরকে তোমাদের আল্লাহ হইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন 2খানা প্রাইজ বান্দা তোমাদেরকে এনায়েত করব। কি আবার বাবজি, কোরআনের আলোচনা ভালো লাগে না? এই বাবজি পালাছেন কেন? এই সব খারাপ, এমনিতে লোক কম, তার মধ্যে উঠাউঠি করবেন না, খবরদার। রিকোয়েস্ট থাকলো আপনাদের, আমি যতক্ষণ বক্তব্য দেব। আমার ভাইয়েরা, কারণ আমি তো আজে বাজে গাঁজাখড়ি কথা বলি না। কোরআন থেকে আলোচনা যেখানে সেখানে মানুষের আজ পছন্দ নেই, বলে কি বক্তব্য দিছে। হ্যাঁ, প্রধান এমন এমন বক্তাকে নিয়ে আই যেন বলে জয়ন্ত মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গচ্ছমা শিবধাত্রী সহসুধা নমস্তুতে। বাপরে, প্রধান বক্তারে ফাটিয়ে দিল। হ্যাঁ জি, শোনাবো ইনশাল্লাহ, যদি ওটা আপনাদের চাহিদা থাকে ওটাও দেবো ইনশাল্লাহ, তবে ধৈর্যের সময়ের অপেক্ষা। আমার ভাই ও আব্বাজান, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালো কাজ করো, আমার পক্ষ থেকে 2টা প্রাইজ পাবে। সোজা আলোচনা। আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তরজমা হয়ে গেছে। এখন প্রাইজ হলো উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ 1 ওয়ালা ইউযলামুনা নাকিরা 2। আমার ভাইরা, এখন যদি আমি আপনাদের সন্তান হয়ে, আপনাদের ছেলে হয়ে, আপনাদের বক্তা হয়ে আপনাদেরকে প্রশ্ন করি, ও গাম্ভীরার বাপজিরা, ভাইরা, যুবকরা, আপনারা বলেন তো এত সুন্দর জায়গা বিছানা থেকে কেন আপনারা এই প্যান্ডেলের একটা তিরপলের ওপরে বসে আছেন? এই জায়গাটাতে বাড়িতে ভালো জায়গা নেই আপনাদের? আছে না নাকি? হ্যাঁ কি না বলেন? মকমেল বিছানা অপেক্ষা করতেছে,
গদি অপেক্ষা করতেছে, যাদের বিবাহ শাদী হয়ে গেছে তাদের স্ত্রী অপেক্ষা করতেছে। এত সুন্দর জায়গা ছেড়ে, এত সুন্দর স্থান ছেড়ে, ঠান্ডায় শীতে ধুলো মাটিগুলো পড়ে আছে, এরপরেও কেন এই জায়গায় বসতে এসেছেন? উত্তর হবে, মাওলানা সাহেব, আমরা গাম্ভীরার মানুষ, বেশি কিছু বুঝি না, তারপরেও এতটুকু বুঝি যে এখানে আমরা জালসা দিয়েছি, এখানে বড় বড় আলেমদেরকে ডেকেছি, বক্তাদেরকে ডেকেছি, তিনারা হাদিস ও কোরআনের কথা আলোচনা করবেন, আর সেই হাদিস ও কোরআনের কথাগুলিকে আমরা আমালে পরিণত করব, আর সেই আমালে পরিণত করে যদি আল্লাহ খুশি হন আমাদের নসিবে জান্নাত হয়ে যাবে, এই আশায় বসে আছি। ঠিক কিনা কন? এটা উত্তর নাই জি ভাই, এটা আশাই তো আমরা বসে আছি। আমার ভাইয়েরা, পৌনে 1 ঘন্টা হবে, মানুষের মনটা না যাই করলে এখন আদায় করতে না হতে কেমন হবে? ভাইয়েরা আমার, আমি জানছি আপনাদের বক্তব্য শোনার জন্য মন এখনও চাইছে, কিন্তু এদিক থেকে মেসেজ আসছে যে আদায় করেন। আরে মানুষের মনটা না গলালে আদায় দেবেন আপনারা? জি আমার ভাইয়েরা, আর 15 মিনিট আলোচনা করলে অসুবিধা আছে? দান তো আপনারাই দেবেন, দান মসজিদ তো আপনাদেরকে করতে হবে, গ্রাম তো আপনাদেরই, যাবেন কোথায়? তাহলে 15 মিনিট কমপক্ষে আলোচনা শুনেন, তারপরে এই কালেকশনে আসি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা ও আব্বাজানের আমার, তো বলছিলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি 2খানা প্রাইজের মধ্যে একখানা প্রাইজ হলো উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। 1 নম্বর প্রাইজ হলো যারা পৃথিবীর মাটিতে ভালো ভালো কাজগুলি করেছে, অন্যায় কাজ থেকে বেঁচে আছে, নারী অথবা পুরুষ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন আমি আল্লাহ তাদেরকে প্রথম প্রাইজ দেব, অর্থাৎ আমি বলবো আমার জান্নাত খানায় তোমরা প্রবেশ করো। যদি কোন আলহামদুলিল্লাহ। কি আল্লাহ পেয়েছি ভাই! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াদখুলুনাল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এটা হচ্ছে 1 নম্বর প্রাইজ। প্রাইজ নাম্বার 2, ওয়ালা ইউযলামুনা নাকিরা। 2 নম্বর প্রাইজ হচ্ছে কিয়ামতের দিন হাসরের ময়দানে, যেদিন হাযা ইয়াউমুল ফাসল, যেদিন লাস্ট ফয়সালার দিন হবে, যেদিন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা ঘোষণা হয়ে যাবে। আমার ভাই ও আব্বাজান, আমাদের SIR এর মতো ফয়সালা নয়। আজকে বলছে অমুক তারিখে ফাইনাল লিস্টে নাম আসবে, ওটা বাতিল হচ্ছে না, হয় না? তারপরে অমুক তারিখে আসবে, ওটা বাতিল, তারপরে অমুক তারিখে আসবে, ওটা বাতিল, এই করে করে বারবার ডেট পাল্টে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার ডেট পাল্টাবে না, আমার ডেট হচ্ছে হাযা ইয়াউমুল ফাসল। আমি আল্লাহ স্বয়ং বলে দেব আজকে লাস্ট ফয়সালার দিন, আর কোনো ফয়সালা হবে না। যেদিন ফয়সালা হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইউযলামুনা নাকিরা। এ আমার বান্দারা শোনো, কান পেতে শোনো, আমি নতুন করে আমার ওই মুমিন বান্দাদের ওপরে কোনো জুলুম করব না। ওয়ালা ইউযলামুনা, জুলুম করা হবে না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বরঞ্চ জুলুম তো আমি করব নাই, বরঞ্চ গম্ভীরার মানুষেরা, আমার জমিনের মানুষেরা গভীর রাত্রে উঠে উঠে তাহাজ্জুদের মাধ্যমে কান্না করেছে, কান্নায় বুক ভাসায় দিয়েছে, আমার কাছে যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে সব কিছু দান করব, কিঞ্চিত পরিমাণ কমিয়ে দেব না। জোরে বলুন আলহামদুলিল্লাহ।
ওয়ালা ইউজলা মুনান নাকিরা, কিঞ্চিত পরিমাণ সংগ্রহকৃত নেকি কমিয়ে দেওয়া হবে না। এখন নাকিরা শব্দের মানে কি? যাক ভাইরা আমার, একটা গুলিতে কোন রকম বাঁচা যায়, দ্বিতীয় গুলি আসলে আর উপায় নাই। মেসেজ চলে এসেছে আদায় করার জন্য। যখন আদায় ভালোবাসছেন আপনারা, তো আদায় শুরু করি। জি, কারণ মসজিদ উন্নতি কল্পে এটা জালসা। আমার বক্তব্য কিন্তু আধুরা হয়ে থেকে গেল। এলাকায় যদি কোনো দিন ইনশাআল্লাহ দাওয়াত আসে, আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা হাদিস ও কোরআনের সেই ব্যাখ্যা অনুসারে আলোচনা করে যাব ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইরা ও আব্বাজানের আমার, তাহলে চলুন, আল্লাহ পাক বলছেন নাকিরা শব্দের মানেটা করে দিই। বিভিন্ন তফসিরে বলা হয়েছে নাকিরা বলা হয়েছে ওই শব্দটাকে, ওই জিনিসটাকে, যে আমরা রমজানুল মোবারক মাসে যখন ইফতারের সময় হতো, গম্ভীরের মানুষ আপনাদেরকে বলছি, যখন ইফতারের সময় হতো তখন আমরা অপেক্ষা করতাম ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব কখন মাইকে আজান দিচ্ছে, আজান দিলেই ইফতার করব, এরকম একটা সময় ছিল না আমাদের। আমার ভাইয়েরা ও আব্বাজানের আমার, তাহলে বলুন, যখন ইমাম সাহেব বললেন, কেউ আজান দিলেন, আমাদের দুই ধরন চলছে আমাদের এই বাংলাতে। কেউ আজান দিচ্ছেন ডাইরেক্ট, কেউ বলছেন সময় হয়ে গেছে রোজা ইফতার করুন, বলছে না? জি আমার ভাইয়েরা, তো সময় হয়ে গেছে রোজা ইফতার করুন, অথবা আজান পড়ে গেল মানে ইফতারের সময় হয়ে গেল। তখন আমরা সর্বপ্রথম যেই ফলটা দিয়ে ইফতার করতাম তার নামটা কি হয়? তার নাম খাজুর। আলহামদুলিল্লাহ। তো খাজুর খেতে খেতে দেখবেন আঁটিটা চুষে যখন ফেলবেন, তখন ওই আঁটিটার মধ্য দিয়ে একটা শির পড়া থাকে, থাকে না ভাই? তো আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউজলামুনা নাকিরা, ওই শিরের মতো মিহিটাও যদি নেকি করে থাকো, আল্লাহ বলছেন ওটাও কমিয়ে দেবো না। বলুন আলহামদুলিল্লাহ।